হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 118 থেকে 120 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো একটু লাইক আর শেয়ার করে দিও। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সামাজিক প্রাণী কাকে বলে? যেসব প্রাণী নিজের প্রজাতির অন্য সদস্যদের সাথে দলবদ্ধভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে হয়ে বসবাস করে এবং পারস্পরিক মিথস্ক্রিয়া ও সহযোগিতার মাধ্যমে জীবন ধারণ করে তাদের সামাজিক প্রাণী বলে, যেমন মৌমাছি, হাতি, শিম্পাঞ্জি, মানুষ ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, সমাজ কথার অর্থ কী? একসঙ্গে চলা, সকলের প্রয়োজন সকলে মিলে মেটানো এবং একের দরকারে সকলের সাহায্য করা। 3 নম্বর প্রশ্ন, আত্মীয় কী? একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। 4 নম্বর প্রশ্ন, তোমার ঠাকুমার বোন কি তোমার আত্মীয়? হ্যাঁ, একই পরিবারে না থাকলেও তিনি আমার আত্মীয়। 5 নম্বর প্রশ্ন, সমাজ কি মানুষই তৈরি করেছে? হ্যাঁ, একসময় মানুষ একজোট হয়ে থাকতো, তাতে খাবার খুঁজতে সুবিধা হতো, আবার বন্য পশুর সঙ্গে লড়তেও সুবিধা হতো। তখন মানুষ বুঝলো জোট বেঁধে থাকার সুবিধা বেশি। জোট বাঁধা থেকে একসময় পরিবার ও সমাজ তৈরি হলো। 6 নম্বর প্রশ্ন, সমাজে মানুষ কিভাবে একে অপরের দ্বারা উপকৃত হয়? সমাজে নানা লোক নানান কাজ করেন, তাই একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে। ধরে নিই একজন চাষ করে এবং তার ফলানো ফসল বাকিরা খায়, আবার একজন কাপড় তৈরি করলে তার তৈরি করা কাপড় সবাই পরে। 120 নম্বর পৃষ্ঠায় তোমাদের একটা ছক দেওয়া আছে। ছকের প্রশ্নগুলো আমি এখানে প্রশ্নের আকারে লিখে দিয়েছি, জায়গা কম আছে সেই জন্য। 7 নম্বর প্রশ্ন, জিহ্বা না থাকার প্রধান অসুবিধা কী? স্বাদ না পাওয়া এবং কথা বলতে না পারা। 8 নম্বর প্রশ্ন, যার জিহ্বা নেই সে বন্ধুদের থেকে কী কী সহযোগিতা পেতে পারে? ইশারার মাধ্যমে কথা বোঝানো যেতে পারে। 9 নম্বর প্রশ্ন, যার জিহ্বা নেই সে বন্ধুদের কী কী সহযোগিতা করতে পারে? যাদের দেখতে অসুবিধা হয় তাকে চলাফেরা করতে সাহায্য করতে পারে এবং বন্ধুদের খেলায় সাহায্য করতে পারে। 10 নম্বর প্রশ্ন, হাত পা না থাকার প্রধান অসুবিধা কী? চলাফেরা করতে এবং কোনো কাজ করতে না পারা। 11 নম্বর প্রশ্ন, যার হাত পা নেই সে বন্ধুদের থেকে কী কী সহযোগিতা পেতে পারে? বন্ধুরা তাদের হাঁটতে, বই খাতা খুলতে, কোনো কিছু লিখতে সাহায্য করতে পারে। 12 নম্বর প্রশ্ন, যার হাত পা নেই সে বন্ধুদের কী কী সহযোগিতা করতে পারে? বসে বসে গল্প শোনানো, গান, আবৃত্তি বা পড়া বোঝানো ইত্যাদি কাজে সাহায্য করতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না।